হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা হচ্ছে সোমবার, আর সরস্বতী পুজোটা এবছর যেমন শুনলাম যে দুদিন নাকি পড়েছে, রবিবার আর সোমবার মিলিয়ে আর কি। তো রবিবার দিন তো আমাদের ওই নিরামিষও বলা যায় বা পেঁয়াজ দিয়েই আর কি করেছিলাম। তো যাই হোক, সেদিন খাওয়া হয়েছিল। আর আজকে ভাবছি যে আর সরস্বতী পুজোর সেই রকমভাবে কিছু করব না, পরেরটা পরে বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীতকাল মোটামুটি চলেই গেছে, কিন্তু এই কম্বলের মায়া আমি ত্যাগ করতে পারছি না এখন অবধি। ভীষণ গরম, কিন্তু কম্বল হয়তো গায়েও দিই না, কিন্তু বিছানায় থাকলে বা মানে বেশ নরম, তো বেশ ভালোই লাগে আর কি নিয়ে এখনও পর্যন্ত শুতে। তো এই হয়ে গেছে ব্যাপার আর কি। যাই হোক, গরমের যত মানে শীতের জন্য যে জামা কাপড়গুলো ছিল আর কি, সমস্ত কিছুই কাচাকুচি করে তুলে দেওয়া হয়েছে, বাকি এটাই আছে। তো এটারও একটা কিছু ব্যবস্থা অবশ্যই করতে হবে। তো এদিকে আমি চাটা বসিয়ে দিচ্ছি। সকালে যে চাটা খাই এখন আর রেগুলার না খাওয়া হয়ে উঠছে না। তো যাই হোক, যে কটা দিন খাওয়াই হয় আর কি সেটাই খাচ্ছি। তো আগে যখন সরস্বতী পুজো হতো, আমার বাড়ির পেছনে একটা পুজো হতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে শাড়ি টাড়ি পরে একেবারে পুজোর মণ্ডপে গিয়ে জোগাড় টোগাড় করা, পুষ্পাঞ্জলি নেওয়া, এইসবই চলতো আর কি। মানে ওই পুজোর 2-3টে দিন ওই প্যান্ডেলেই মোটামুটি থাকা হতো, শুধু রাতের খাওয়া আর শোয়ার জন্যই বাড়িতে আসা, এরকম আর কি একটা ব্যাপার। তো এখন সময় বদলেছে, দিন বদলেছে, এখন আর এইসব দিন সত্যিই পাওয়া যায় না। আর আমরা যারা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকি, তাদের তো একদমই এইসব দিন সত্যি কথা বলতেই পাওয়া যায় না। ওই যে সরস্বতী ঠাকুরের ফটোটা দেখছেন, ওটা গেল বছর কাটিয়ারে যখন ছিলাম, তার আগের দিন আমাদেরই এক পাশের বাড়ির জেঠিমার সাথে বেরিয়েছিলাম মানে ফল টল কিনতে। তো তখনই আমি আর কি ওই সরস্বতী মায়ের মূর্তিটা নিয়ে এসেছিলাম, এবং ওখানে একটা মন্দিরও রয়েছে। সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য ফল আমরা আনতে গেছিলাম। তখন তো ভিডিও বানাতাম না, ভিডিও বানালে শেয়ার করতাম, তবে ওই মন্দিরটাতে গেছিলাম। কাটিহারের শেষ দিনের ভিডিওটা আমার এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি, স্মৃতির পাতায় রেখে দিয়েছি। সেটাও কোনো না কোনো একদিন পোস্ট ঠিকই করে দেবো। যেদিন হয়তো শরীর একদমই ভালো লাগবে না, মন ভালো লাগবে না কোনো ভিডিও করতে, সেই দিন ওই ভিডিওটা অল্প কিছুক্ষণের জন্য হলেও পোস্ট করে দেবো। তো সেটাই আর কি ওখান থেকে আনা। তো ইচ্ছা ছিল যে এখানে একটু এই সরস্বতী মাকে একটু ফল দিয়ে পুজো দেবো বা একটু সন্দেশ টন্দেশ দেবো, কিন্তু এখানে সন্দেশ পাওয়াটাও খুব মুশকিলের ব্যাপার। মানে আমরা যে জায়গাটাতে থাকি এখনও পর্যন্ত এই জায়গাটাতে আমি এখনও অবধি কোনো রকম কোনো মিষ্টির দোকান এখনও দেখতে পাইনি। আমাদের বাড়ির ওখানে বা কাটিয়ারে যখন থাকতাম, কিছু হোক আর না হোক ঠাকুরকে এই পুজো দেওয়ার জন্য কিছু লাড্ডু অন্তত পাওয়া যেত, কিন্তু এখানে আর সেটা আর কোথায় হচ্ছে। যাই হোক, সকালবেলা শুরু হলো ব্রেকফাস্টে আজকে মুড়ি আলু সেদ্ধ এসব দিয়ে। রোজ রোজ কী খাওয়া দাওয়া হবে এটা একটা কিন্তু বিশাল চিন্তা। মানে সকাল হলেই ভাবি, সকালেরটা তো আগের দিন রাতেই ভেবে রাখতে হয়, সকালে আবার দুপুরেরটা সকালে ভেবে নিতে হয়, রাতেরটাও ভেবে নিতে হয় বেলায়। তো এই রকমভাবেই আমাদের মেয়েদের জীবনগুলো কিন্তু কাটে। যাই হোক, এখানে বড়মশাই যখন আলুটা সেদ্ধ করতে দিয়েছিল, তখন দুটো কাঁচা লঙ্কাও সেদ্ধ করতে দিয়েছিল। ওর খাওয়া দাওয়াটা আবার একটু অন্য রকমের। মানে অন্য রকমের বলতে আমরা যেমন হয়তো চিন্তাভাবনা করি বা খাই, ওর একটু আলাদা রকমই করার চেষ্টা করে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু প্রায় ওই 9টা থেকে 9:30 পর্যন্ত মতন আর কি। তো বাইরেটা দেখলে মনে হবে না যে 9টা থেকে 9:30 বাজে, বাইরে দেখলে মনে হয় প্রায় 12টা থেকে 1টা বাজে। এত রোদ, আর ঘরের ভেতর এতটাই গরম, সত্যি যা বলা না। জানি না এর পরবর্তীকালে গরমকালে কি হবে, যারা এদিকে থাকো তারা হয়তো জানো। তো তারপরে একটু বেলা হলেই আমার দিদা ফোন করেছিল, যে বলল আজকে কি রান্না করবি। আমি বলেছিলাম যে কাল তো রাইস করেছিলাম, তো আজকে ভাবছি যে ডিমের ঝোল আর ভাত করব। তো দিদা বলল যে আজকে আর ডিমের ঝোল ভাত করতে হবে না, আজকে একটু খিচুড়ি রান্না কর, কারণ সরস্বতী পুজো উপলক্ষে আমরা সবাই খিচুড়ি খাচ্ছি, তুই খাবি না। তো যেমন বলা তেমন কাজ, এরকম আর কি একটা ব্যাপার। তো আমি এখানে বসিয়ে দিলাম, ওদিকে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুগের ডাল আর চাল ওদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি।
কিছু হোক আর না হোক, কোনো এইরকম ধরনের কোনো ওকেশান হোক বা বাড়িতে লোকজন আসুক, আমি চাটনি পাঁপড়টা সবার আগে করি, কারণ চাটনি পাঁপড়টা এমনি আর আমাদের খাওয়া হয়ে ওঠে না। অনেকেই, যেমন আমার বাড়িতেও দেখেছি যে মাঝে মধ্যে হয়তো সপ্তাহে 2-1 দিন চাটনি হলো, তো সেই দিয়ে বিশেষ করে আমার দাদু ভাতটা খেয়ে নিত। তো যাই হোক, চাটনি খেতে ভালো লাগে, আসলে একার জন্য আর এটা খেতে ভালো লাগে না। এই যে চাটনিটা করছেন দেখতে পাচ্ছেন, এই চাটনিটা পুরোটাই আমাকেই খেতে হবে। যাই হোক, ওদিকে হচ্ছে চাটনি আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি। বাড়িতে সেরকম সরঞ্জাম বলতে কিছুই ছিল না। আগের দিন বেশ কিছুটা মটরশুঁটি ফেলেও দিয়েছি, তার কারণ হচ্ছে মটরশুঁটিগুলো বেশ খারাপই হয়ে গেছিলো, আর খারাপ আনাই হয়েছিল, তো খারাপ তো আরোই খারাপ হয়ে যাবে। তো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এরপর আমি টেবিলটা এখানে মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নিয়ে রান্নাঘরে সমস্ত রান্না করে রাখা রয়েছে, তো সেগুলোকেই এখানে নিয়ে চলে আসবো, কারণ খাবার সময় এসে এতটাই তাড়াহুড়ো করে যে তখন আর কোনো কিছুটা এনে রেডি করে দেওয়ার মতন থাকে না। তাই যতটা পারি ততটা আমি বাটি, গ্লাস, জলের বোতল সমস্ত কিছু এনে রাখার চেষ্টা করছি। আর ওই যে জলের বোতলটা দেখছেন, সকালে যখন আমি জল ভরি না, তখন আমি ওটাকে টেবিলেই রেখে দিই, নাহলে খেতে বসলেই না ওই জলের বোতলটা নিতেই ভুলে যাই। তাই সকালবেলা যখন জল ভরা হয় তখন মনে করে একটা বোতলই টেবিলের মধ্যেই আমি রেখে দিই। এদিকে খাবার প্লেটও সাজানো হয়ে গেছে, খিচুড়ি, আলু ভাজা, বাঁধাকপি, চাটনি, পাঁপড়। দারুণ কিন্তু আজকের মেনুটা। সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রান্নাবান্না শেষে আমি এখানে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আর এই যে জায়গাটা মুছছি দেখতে পাচ্ছেন তো, এই জায়গাটা না রোজই তেল ছিটায়। মানে আমাদের যেমন বাড়ির রান্নায় গ্যাসের পেছন দিকে একটা জানালা রয়েছে, গ্যাসের এই পেছন দিকে জানালা করলে কী হবে, জানালাগুলো না বেশ কিছু বছর পরে নষ্ট হয়ে যায়, কিন্তু এই ধরনের টাইলস থাকলে সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে সেটা কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নই হয়ে যায়। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখানে বাসন মাজতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে এই বাসন মাজা, ধোয়া সমস্ত কিছুকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রাখা, এটা একটা কিন্তু সত্যি কথা বলতে কিন্তু একটা বিশাল কাজ। আর যাদের এই ঘরের ভিতরে সমস্ত কিছু করা আর কি, তাদের তো আরও বেশি ক্লিন করে রাখতে হয়, কারণ এই বারান্দার মধ্যে বা সমস্ত কিছুর মধ্যেই থাকতে হবে। যেমন আমার শ্বশুর বাড়ি বলুন বা বাপের বাড়ি বলুন, আমাদের কিন্তু ওই উঠোন যেটাকে বলা হয় ওখানেই কিন্তু কল আছে, সেখানেই বাসন মাজার একটা ব্যাপার আছে। কিন্তু আমার তো আর সেই উপায় নেই, আমাকে যেটা করতে হবে এই রান্নাঘরের বেসিনেই এখানেই করতে হবে। খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মেজে পরিষ্কার করে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে আমি জানি না, মনে হচ্ছিল একটু দুধ চা খাবার কথা ইচ্ছা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আর দুধ চাটা করিনি। আমি এখানে আদা দিয়ে, এলাচ দিয়ে একটু রচা বানিয়ে নিয়েছিলাম। তো আদা দিয়ে, এলাচ দিয়ে রচা, আর তার সাথে হচ্ছে জিরা বিস্কুট। খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলুন না কেন। জিরা বিস্কুটটা এমনই একটা বিস্কুট যে শুধুই খাওয়া হয়ে যায়। মা পাঠিয়েছিল 2 প্যাকেট, কিন্তু তার মধ্যে অলরেডি 1 প্যাকেট কিন্তু শেষ হয়ে গেছে। তো চলুন, আজকের এই চায়ের সাথেই আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটা দিনে আরও একটা ব্লগের সাথে।